তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, বেশ কিছুদিন পর কিন্তু আমি এই চ্যানেলে রেগুলার এবার ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো আজকে আমি যে একটা টপিকে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মেনলি তোমরা যারা ডিপ্লোমার বর্তমানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো এবং ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেখো, আমাদের স্টুডেন্ট হিসেবে যে মূল্যায়নটা আমরা করে থাকি, তো ধরো তোমার অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে ধরো তোমার কাছে 5টা সাবজেক্ট রয়েছে, টোটালে 5টা সাবজেক্ট রয়েছে। এর মধ্যে কি হলো যে তোমার এখন অবধি ধরো 3টে সাবজেক্টের এক্সাম হয়ে গেছে। আমি পুরোটাই তোমাদের বলছি যে তোমরা এটা অ্যাজিউম করো, জাস্ট বুঝলে। তো ধরো তোমাদের 3টে সাবজেক্টের এক্সামিনেশন হয়ে গেছে, এখনও কিন্তু তোমাদের 2টো সাবজেক্টের এক্সাম বাকি রয়েছে। তো এই 3টে সাবজেক্টের যে তুমি এক্সামিনেশন দিয়েছো তার প্রথম দুটো যে এক্সামিনেশন সেটা কিন্তু তোমার খুব সুন্দর বা ভালো হয়েছে, বাট তুমি লাস্ট যে এক্সামিনেশনটা দিয়েছো সেই এক্সামটা তোমাদের খারাপ হয়েছে। এবার কি হবে বলো তো? এবার তুমি যে থার্ড এক্সামটা দিলে সেই এক্সামে কিন্তু আশা করছি যে তোমার ভালো হয়নি বললাম। তো তুমি কি করবে বলো তো? সেই এক্সামের যে কোশ্চেন পেপারটা, সেই পেপারটাই কোশ্চেন পেপারটা বারবার দেখবে, আরে ঘরে এসে মেলাবে যে কত পেতে পারো, কি পেতে পারো, বা কতটা তোমার ঠিক গেছে কি না। তো এই করতে করতে তোমার এর পরের দিনের যে এক্সামটা রয়েছে সেই এক্সামটাও কিন্তু ভালো না হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে। হয়তো তুমি এই একদিনে কিছুটা প্রিপারেশান নিয়ে আরও একটু ভালো করতে পারতে সেই সাবজেক্টটা, বাট যেহেতু তোমার অলরেডি আগের দিনের এক্সামটা খারাপ হয়ে গেছে বা ভালো হয়নি এক্সামটা, সেই জন্য তুমি কি করবে, সেই পরিমাণ এফোর্টটা যেটা তুমি ফার্স্ট এক্সাম বা সেকেন্ড এক্সামের আগেও বা থার্ড এক্সামের আগেও লাগিয়েছিলে, সেই এফোর্টটা কিন্তু তোমার আর এই এক্সামটিতে লাগছে না। এর ফলে কি হবে? এই এক্সামে না লাগার ফলে তোমরা এই এক্সামটাও তোমার খারাপ হবে এবং তারপরে তো তোমাদের শেষ এক্সামও কিন্তু খারাপ হবে। তাই তোমাদেরকে একটা জিনিস বলছি, যে অনেক স্টুডেন্ট আমাকে বললে যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা যে তোমাদের ম্যাথামেটিক্স পেপারটা নাকি একটু টাফ হয়েছে। তো তোমরা অনেকেই পারোনি, যদিও আমি টাফ বলবো না, মডারেট হয়েছে কোশ্চেন। অলরেডি কিছু প্রশ্ন কিন্তু কমনও এসছে, যেগুলো কিন্তু আমি যখন তোমাদের ফুল পেপার অ্যানালিসিস করাবো তখন হয়তো তোমাদের দেখিয়েও দেবো, তোমরা দেখতেও পারবে। বাট আশা করছি যে তোমরা অনেকে পেরেছো। কিছু স্টুডেন্টের অবশ্যই কিন্তু একটু বলেছে যে তাদের প্রবলেম হয়েছে। তো যাই হোক, নেক্সট বার থেকে আমিও সেটা দেখবো যে কীরকম কোশ্চেন করছে, তার উপর ধ্যান ধারণার উপর সাজেশন তৈরি হবে। তো যাই হোক, তোমাদেরকে ওটাই বলবো যে দেখো, যেই মাত্র তোমাদের সেই এক্সামটা কমপ্লিট হয়ে গেছে, তুমি পরীক্ষার অ্যান্সার শিটটা যেটা, সেটা তুমি যেইমাত্র কলেজে সাবমিট করে বাড়ি চলে এসেছো বা হোস্টেল চলে গিয়েছো বা মেসে বা রেন্টাল হাউস যেখানেই থাকতে তুমি সেখানে চলে গিয়েছো, তারপর আর তোমার সেই এক্সামটা বা সেই কোশ্চেন পেপারটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। যতবারই তুমি ভাববে কিন্তু তুমি একটা নেগেটিভ কিন্তু একটা ভাবধারাকে অ্যাট্রাক্ট করবে তোমাকে, এবং তার ফলে তোমার কিন্তু নিজেরই খুব খারাপ লাগবে। তাই তোমাদেরকে বলছি যে দেখো, সব সময় যেটা হয়ে গেছে সেটাকে না ধরে থেকে নেক্সট যে তোমার এক্সামটা রয়েছে, ধরো তোমার কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ এই এক্সামটা রয়েছে, তাহলে সেই এক্সামটার জন্য তুমি প্রিপারেশান নাও। একদিনেও প্রিপারেশানের কি হয় দেখো, মেন বলতে গেলে তোমার লাস্ট দিন যখন থাকে, ধরো তোমার আজকে তুমি এক্সাম দিয়ে এসছো, কালকে বা পরশু তোমার এক্সাম রয়েছে, তো সেক্ষেত্রে তোমার এই যে একদিন যে সময়টা, সেই সময়টা পুরোপুরি তুমি কিন্তু কিছু দেখো, তুমি খুব বড় লং কোশ্চেন মুখস্থ করতে পারবে না, এটা কিন্তু আমি জানি। বাট তুমি অনেক শর্ট কোশ্চেন করতে পারো, সিলি মিস্টেকগুলো যেগুলো তোমার আগের এক্সামগুলোতে হয়েছে সেই সিলি মিস্টেকগুলোকে তুমি কিন্তু সমাধান করতে পারো। আর আর একটা জিনিস বলবো, এই যে তোমার বিভিন্ন যে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে তোমাদের এমসিকিউ এর কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তো তোমরা বুঝতেই পারলে এই সেমিস্টারে, হয়তো এই সেমিস্টারটা তোমরা প্রথমবার দিয়েছো, অনেক স্টুডেন্টের কিছু কিছু প্রবলেম হয়েছে,
আমি বুঝতে পারছি, বাট তোমাদেরকে কিন্তু এর নেক্সট সেমিস্টার থেকে যে প্রবলেমগুলো তুমি এক্সামে ফেস করেছো, যেমন কিছু স্টুডেন্টের হয়তো ইংলিশে আনসার লিখতে সমস্যা হয়েছে, বা কিছু স্টুডেন্ট কমপ্লিট কোশ্চেন বুঝতে পারোনি তার জন্য সমস্যা হয়েছে, বা কিছু স্টুডেন্টের প্রিপারেশান অসম্পূর্ণ ছিল তার জন্য অসুবিধা হয়েছে। তো বলবো একদম গোড়া থেকে তোমাদের, যদি ধরো যাদের সেকেন্ড সেমিস্টার চালু হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, বা যাদের ডিপ্লোমার সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার চালু হবে, তারা কিন্তু একদম শুরু থেকে মানে ফার্স্ট ডে থেকে কিন্তু তোমাদের প্রিপারেশান চালু করে দাও। আর অলরেডি তোমরা এটা বুঝতে পারছো যে তোমাদের সেমিস্টারের জন্য খুব বেশি টাইম কাউন্সিল থেকে দেওয়া হবে না, সেই কথাটা একদম মাথায় রাখবে। এবং তার সাথে কিন্তু তোমাদেরকে একটা জিনিসই বলবো, যদি প্রিভিয়াস কোনো পরীক্ষা খারাপ হয়েছে তার আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে এখনই কোশ্চেন পেপারটা নিয়ে অ্যানালিসিস করতে বসো না। এখন তোমাদের সামনে যে এক্সাম রয়েছে সেটার মধ্যে মূল ফোকাসটা তোমরা রাখো। আর আমি এই জন্যই ভিডিওটা বানালাম, প্রচুর স্টুডেন্টের কিন্তু এই বিষয়ে তারা আমার সাথে কথা বলতে চাইছিল, তারা খুবই নিরাশ হয়ে গেছে, তো তাদেরকে আমি এটাই বলছি। তো যাই হোক, আমি ভিডিওর থ্রুতেও তোমাদেরকে জানিয়ে দিলাম, পার্সোনালি আমাকে যারা বলেছিলে তাদেরকেও আমি বলে দিয়েছি এই বিষয়টা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফিউচারে প্রচুর প্রচুর ওয়ার্ক কিন্তু তোমাদের জন্য আসবে। এরপর তোমাদের কিন্তু এমন কোনো নেই, সমস্যা নেই, পুরো লাস্ট ইয়ার জার্নি অবধি তোমাদের কিন্তু এই চ্যানেল তোমাদের পাশে থাকবে। পরবর্তীকালে ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরেও বিভিন্ন জবের বিষয়েও কিন্তু এখান থেকে তোমরা আপডেট পাবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।